নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের গুজিয়ার রেসিপি, যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই গুজিয়ার রেসিপিটি। এটি কিভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বানানোর জন্য প্রথমে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এই জলটা আগে দিয়ে তারপরে যদি দুধটা দিই তাহলে দুধটা কিন্তু সহজে পুড়ে বা কড়াতে লেগে যায় না। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। এখানে গরুর দুধ আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এর আগেও আমার চ্যানেলে গুজিয়ার রেসিপি দেওয়া আছে, সেটা গুঁড়ো দুধের গুজিয়ার রেসিপি। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন দেখুন দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে, এবং চারিপাশে খুব ভালো করে খুন্তি দিয়ে এরকমভাবে দুধটাকে তুলে দিতে হবে, যাতে দুধটা চারিপাশে লেগে বা পুড়ে না যায়। এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে করতে হবে, আর খুব ভালো করে এটাকে দেখতে হবে। এখন দেখুন দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 500 গ্রামে চা চামচের 4 চামচ চিনি দিয়ে দিলাম। একটু ভর্তি করেই চিনিটা দিয়েছি বন্ধুরা। এবারে দেখুন খুব ভালো করে আবারও এটাকে জাল করে নিচ্ছি। বন্ধুরা এই সময় চিনিটা দেওয়ার জন্যে আপনাদের হাই ফ্লেমেও যদি দুধটা ফোটান সেক্ষেত্রে দুধটা কিন্তু একদমই তলায় পুড়ে বা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করছি। আর চারিপাশে দুধের সর লেগে থাকলে সেটাও কিন্তু আমি দুধের মধ্যে তুলে দিয়ে দিচ্ছি। দুধের সর যাতে না পড়ে সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন। আর দুধটাকে একটু ঘনই নাড়াচাড়া করতে হবে। হাতের খুবই ব্যথা যন্ত্রণা হবে এই গুজিয়াটা বানাতে গেলে, তবে খেতেও কিন্তু টেস্টি হবে। ভালো জিনিস তৈরি করে খেতে গেলে তাতেও কিন্তু হাতটা একটু ব্যথা তো হয় বন্ধুরা। এখন দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, আর একটা ক্ষীর টাইপের হয়ে গেছে। ক্ষীরটাকে কড়ার মধ্যে ঠিক এরকম প্রেস করে জাল করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে এটাকে জাল করছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যখন এই রকম ঠিক ঘন হয়ে যাবে তখন একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের থেকে 2 চামচ দুধ ব্যবহার করব। প্রথমে 1 চামচ দুধ নিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আবারও আমি আরও 1 চামচ দুধ এর মধ্যে ব্যবহার করব। খুব ভালো করে গুঁড়ো দুধটা কিন্তু এই সময় লো ফ্লেমে মেশাতে হবে। আরও 1 চামচ গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করলাম। মোট আমি 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এতে কিন্তু গুজিয়ারগুলো খেতে টেস্টিও হবে, আর পরিমাণটাও একটু বাড়বে। লিকুইড দুধের কোয়ান্টিটিটা যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু গুজিয়াগুলো বাড়বে বা কমবে বন্ধুরা। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেটের দুধ ব্যবহার করবেন। তবে কিন্তু অনেকগুলোই গুজিয়া হয়েছিল এই 500 গ্রাম লিকুইড দুধে, দেখতেই পাচ্ছেন। এবারে খুব ভালো করে এটাকে কড়ার মধ্যে একটু প্রেস করে পেতে রাখতে হবে। দেখুন যাতে গুঁড়ো দুধটা খুব ভালো করে এই দুধের মধ্যে মিশে যায়। এখন আমি একটু হাতে করে নিয়ে দেখিয়ে দেবো যে এটা গোল পাক হচ্ছে কি না। কড়া থেকে অটোমেটিক ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে যে এটা গুজিয়ার জন্যে ডোটা একদম রেডি হয়ে গেছে।
তবে বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু কড়া থেকে তুলতে পারবেন না। আর দেখুন অল্প একটু নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আর দেখুন এই রকমভাবে দলা বেঁধে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে, তার মানে গুজিয়ার জন্যে আমার দুধের পাক একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা বেশ গরম আছে, তার জন্য হাতে একটু ঘি নিতে হবে। খুবই সামান্য ঘি ব্যবহার করেছি বন্ধুরা। ঘি দিয়ে এটাকে একটু মেখে ফেলতে হবে, আর এটাকে কিন্তু গরম গরমই মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই গুজিয়াগুলো ভালো হবে না। এই ডোটাকে গরম গরম মেখে ফেললাম। ফেলে এ থেকে কিন্তু ছোট ছোট কিছু লেচি বানিয়ে নিতে হবে। এখন দেখুন একটা লেচি নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে তারপর একটা লম্বাটে আকার দিলাম, দিয়ে মধ্যিখানটা একটু বুড়ো আঙুল দিয়ে চেপে নিলাম, তারপরে গুজিয়ার শেপ করে নিলাম। আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো অংশে দেখবেন দোকানের থেকে কম কিছু হয় না। প্রথমে গোল করতে হবে, তারপরে লম্বা করে নিয়ে মধ্যিখানটা একটু আঙুল দিয়ে চেপে দিয়ে গুজিয়ার শেপ করে দিতে হবে। খুব বেশি বেঁকাতে যাবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো হবে না। আশা করছি আমি বোঝাতে পেরেছি বন্ধুরা কিভাবে গুজিয়াগুলো তৈরি করছি। এইভাবে সমস্ত গুজিয়াগুলোকে আমি তৈরি করে নিয়ে ফিরে আসব। আর এটা কিন্তু খেতে কিন্তু অত্যন্ত টেস্টি ছিল বন্ধুরা। আপনারা যে কোনো পুজোর সময়ও বাড়িতে চটজলদি এই গুজিয়াগুলোকে বানিয়ে ফেলতে পারেন। আর দেখুন সমস্ত গুজিয়াগুলো আমার বানানো একদমই রেডি হয়ে গেছে। একটু সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুজিয়াগুলো কেমন হয়েছে। আশা করি আমার আজকের এই গুজিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট